উফ, পড়ে গেলাম, পায়ের অবস্থা খারাপ, গাড়িটা পুরো এক সাইড ঢুকে গেছে পড়ে। ও ঘড়ি কোথায়? আরে তো গাইস, ওই সামনে সোজা যে একটা খাদ মতন আছে, ওইটা হচ্ছে মুরগুমা ড্যাম আছে ওইখানে। তো আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো সোজা, কিন্তু দুপারে পাহাড়। এবার এই রাস্তাটা হচ্ছে এত খতরনাক, এই নামছে এই উঠছে, এই সোজা উঠে যাবে, এর থেকে কম উঠছে এটা। এবার এই উঠলাম, এটা সোজা নেমে যাবে ডাইরেক্ট নিচে, একদম সোজা নেমে সোজা গিয়ে আবার বেঁকেও যাচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এই সোজা নেমে গেলাম, নেমে এবার এই যে উঠবো, উঠে কি দেখবো ডান দিকে বা বাদিকে রাস্তা, এই যে রাস্তা ডান দিকে। এই হচ্ছে প্রবলেম, এই একটাই। গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে একটা ছোট্ট রাইডে। তো আজকে যাব এখন হচ্ছে পুরুলিয়া। সবে ঘর থেকে বেরোলাম, আর এখন বাজে হচ্ছে 4টে। ঢুকে যা। তো এই হচ্ছে আমার সেট আপ, গরিবের ব্লগার। একটা ট্রাইপড নিয়েছি, আর পেছনের ব্যাগটাকে নারকেল দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। বাঞ্জিকরটা জানি না কোথায়, এখন খুঁজে পাচ্ছি না। তবে বন্ধু দেখা হচ্ছে, আজকে একটা ছোট্টখাট্ট রাইড মারছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো জানি না কেমন হবে গাইস, তোমরা সাথে থাকো, সাপোর্ট করো আর দেখতে থাকো ড্রিম ব্লগার বিকি। তা এখন বাজে 6টা, তখন এসছি পাম্পে। ফুল ট্যাঙ্ক করো। ফুল ট্যাঙ্ক, হ্যাঁ বাস। তো ইয়ার সকাল সকাল ট্যাঙ্ক ফুল, বাইপাসে উঠবো, ওখান থেকে সোজা দিতে হুগলি সেতু ধরে টান টান পুরুলিয়া। ইয়ার ফার্স্ট টাইম গোয়িং টু পুরুলিয়া। আর সাথে আজকে স্পেশাল ফ্রেন্ড হচ্ছে টেডি আছে। মর্নিং কলকাতা। তো গাইস আজকে প্রচুর লেট হয়ে গেছে ফার্স্ট ঘুম থেকে উঠতে, আর সেকেন্ড হচ্ছে আর একটা পার্টনার ছিল আমার। তো এখন সে ভোরবেলা উঠে বলছে যে আমি এখন ভাই যাবো না। তো তাই একার প্ল্যান, একাই এসছি, একাই রাইড করব আজকে ফার্স্ট রাইড। সোজা ডাইরেক্ট এখন এখান থেকে ঝাড়গ্রাম যাবো, দেন ঝাড়গ্রামে গিয়ে টিফিন করব। এখন বাজে হচ্ছে 5টা 36। আশা করি 8টা বা 9টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যাবো, 3 ঘন্টার মধ্যে। আর এই হচ্ছে আমাদের প্রিয় গড়ের মাঠ। এবার এখান থেকে ছেড়ে আস্তে করে সোজা হুগলি ব্রিজে উঠবো। আর দেখতে থাকো ড্রিম ব্লগার বিকি। প্লিজ গাইজ সাপোর্ট মি, আর সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করো বন্ধুদেরকে। এই একটা টার্ন, এটা দিয়ে সোজা দ্বিতীয় হুগলি ব্রিজে ওঠা যায়। কিন্তু ফার্স্ট টাইম যখন এসেছিলাম এই রাস্তাটাতে, ভুল করে ওই রোডটা নিয়ে নিয়েছি, সে একদম চলে গেছি নিয়ালিপুর। আর সেইবার প্রচুর ঘুরেছিলাম, ফালতু ফালতু বেকার বেকার, রাস্তাটা আসলে যা হয় আর কি। ও ইয়ার টেম্পু, ও টেম্পু টেম্পু। আজকের দিনের ফার্স্ট টোলগেট। ফার্স্ট টোলগেটটা ক্রস করে ফেললাম আজকের। আর এখন বাজে হচ্ছে 5টা না কটা, 6টা 1। আশা করি 8টা 9টার মধ্যে ঝাড়গ্রাম আছে, ক্রস করব। দেন ওখানে একটু দাঁড়াবো, টিফিন করব, ব্রেক নেব, দেন আবার পুরুলিয়া। ফাইনালি চলে এসেছি কোলাঘাট ব্রিজ। এই হচ্ছে সোজা ব্রিজ, আর বাদিকেও ট্রেন লাইনের ব্রিজ, ওই পাশে ট্রেন যাচ্ছে। প্রায় অনেকটা চলে এসেছি, আর বাকি আছে হচ্ছে 295 কিলোমিটার। এখানে একটা রাইডিং গ্রুপ, আই থিঙ্ক কোথাও যাচ্ছে এরা। কোলাঘাট কোলাঘাট কোলাঘাট, ইয়ার সব কোলাঘাট। তো গাইস এখন বাজে হচ্ছে 6টা 50, আর এখন আমি আছি হচ্ছে কোলাঘাটে। আর এই হচ্ছে আমার পিলার, আমার সাথী। তো দেখা হচ্ছে আজকে পুরুলিয়াতে।
আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিম ব্লগার বিকি। আর প্লিজ গাইজ সাপোর্ট করো আর দেখতে থাকো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আজকে পুরুলিয়ার রাইডটা কেমন লাগবে প্লিজ সবাই কমেন্টে জানিও আর দেখতে থাকো। তো এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, সেকেন্ড টোল প্লাজা ক্রস করলাম, না থার্ড, 3 নম্বর। ফার্স্ট হচ্ছে আমাদের হুগলি, দেন ডানকুনি না ধুলাগড় ছিল, ওটা ধুলাগড়। আর এটা হচ্ছে ডেবরা। আর টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 26 মিনিট। তো প্রায় হাফ ডেস্টিনেশন ক্রস করে ফেলেছি 300 কিলোমিটারের মধ্যে, প্রায় 130 কিলোমিটার। আর হাতি দেখতে পারবো কিনা জানি না। ঝাড়গ্রাম থেকে আসার আর একটা কারণ হচ্ছে যদি বাই চান্স হাতি দেখতে পাই, হাতি দেখার সপ্তাহ মিটে যাবে। একবার ঝাড়গ্রামের দিকে গেছিলাম আগের বার, তো তখন হাতি দেখবো সেই আশায় আর হাতি দেখা হয়নি। তো নেক্সট অ্যাটেম্পটে যদি পারি তো একটা হাতি দেখতে পারি তো আর কপাল খুলে যাবে। হ্যাঁ, এই জন্যই তো ঝাড়গ্রাম থেকে আসা। এরকম রাস্তাই তো চাই। আর রাইড করবে সারাক্ষণ, সকাল থেকে শুধু সেই ভোরবেলা থেকে কন্টিনিউয়াস শুধু গাড়ি গাড়ি গাড়ি, আর হচ্ছে হাইওয়ে গাড়ি ঘোড়া, আর হাইওয়ে গাড়ি ঘোড়া। এই হচ্ছে কত সুন্দর ঝাড়গ্রামের রাস্তা। দুপারে শালবনি ফরেস্ট, মাঝখান থেকে রাস্তা। ও ইয়ার দিল তো গার্ডেন গার্ডেন হো গায়া। মামুনি বসে পড়ো ভেতরে। यार এই তো এইখানে তো পুষ্পা 2 শুটিং, লাল চন্দন PWD। স্পিড লিমিট 20। ওকে, কেন্দুয়া ভিলেজ, সামনে স্কুল আছে আই থিঙ্ক। তো আর রাস্তায় চালাই। ঝাড়গ্রামের কোন শহরের মাঝখান থেকে ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে ফরেস্ট দেখবো বলে যার জন্য আসা। হ্যাঁ, তো জ্যামে ফেসে গেলাম এসে। বাড়িগুলো দারুণ ডিজাইন করা, পুরো মাটির বাড়ি। লাল মাটির চড়ানে মোনা মার রইল পরে যাব না আর। উফ ইয়ার, পুরুলিয়া আসবো আর মাটির বাড়িতে আঁকা দেখতে পারবো না, সেটা হতে পারে? আই থিঙ্ক আমার রাস্তা সোজা। একটা সারপ্রাইজ সবার জন্য গাইস, সেটা হচ্ছে এই জঙ্গলটার কিছুটা গেলেই সামনে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে ইয়ার সেই লাগছে, সেই পুরো একদম খাড়া পাথরের টিলা পাহাড়টা একদম। यार this is heaven bro, this is heaven यार। बागमुंडी पहाड़। তো यार এই হচ্ছে আমাদের প্রিয় 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 বাগমুন্ডি পাহাড়। তো এখান থেকে আর ডান দিক ঢুকলাম না, সোজা এখন যাব হচ্ছে অযোধ্যা, কারণ হাতে বেশি টাইম নেই। ও গাইস পুরো এরকম সোজা ঢাল উঠে যাচ্ছে। ও গাইস সেই ফিল্ড, সেই বাগমুন্ডি। লোকে ওই পার থেকে পুরুলিয়া হয়ে ঢোকে অযোধ্যায়, তো আমি এই বাগমুন্ডি দেখার জন্য ঝাড়গ্রাম, এটা মেদিনীপুর থেকেও আসা যায়, কিন্তু আমার মেনলি ইচ্ছে ছিল ঝাড়গ্রাম হয়ে হালকা করে বাগমুন্ডি দেখে অযোধ্যা। গাইস ফাইনালি ডান, চলে আসলাম পুরুলিয়া পাহাড়। यार ড্রিম আজকের মতন কমপ্লিট। ছোট্ট একটা ড্রিম ছিল, সকালবেলা ভোরবেলা রাইডে বেরিয়েছিলাম, পুরুলিয়া যাব, অযোধ্যা পাহাড় ঘুরবো। এই হচ্ছে পুরুলিয়া পাহাড়। এবার হালকা করে অযোধ্যা পাহাড়ে উঠবো আর রাইডটা কমপ্লিট করব। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের সামনে এখন পুরুলিয়া পাহাড়। আর এই হচ্ছে আমি। ও গাইস এই হচ্ছে আমি, আর আমার এই অবস্থা গরমের মধ্যে ঘেমে স্নান হয়ে ফাইনালি আমি পৌঁছে গেলাম। ঘাম হোক যাই হোক, ফাইনালি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে পৌঁছে গেলাম। তো গাইস আজকে স্বপ্নটা পূরণ হলো।